আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা দেশে এবং বিদেশের দূর দূরান্তে যেখানে আছেন, যেভাবে আছেন, যে অবস্থায় আছেন, সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুখে রাখুক, শান্তিতে রাখুক, নিরাপদে রাখুক। আপনারা আমাকে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে সুখে রাখে, শান্তি রাখে, নিরাপদে রাখে, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্য দরজা খুলে দেয়। আপনাদের ভাগ্য দরজাও যেন আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। আপনাদের এখানে গরম কীরকম করতেছে জানি না, তো আমি আজকে 3 দিন ধরে আমি এই গরমের কথা বলতেছি। আমাদের এদিকে খুব সাংঘাতিক সাংঘাতিক ভয়ঙ্কর ভয়ঙ্কর গরম পড়তেছে। ঘরের ভিতরে গরমের জন্য থাকা যায় না, এমন গরম পড়া পড়তেছে। তো আমি তো বাইর হচ্ছি না, বাহিরে যারা বাইর হইতেছে সবাই বলতেছে অতিরিক্ত গরম পড়তেছে। বৃষ্টি তো এক বিন্দু নাই। দুপুরবেলায় মনে হয় একটু সামান্য এক ফুটা বৃষ্টি পড়ছে। মনে হয় যে ইন্দুরে প্রস্রাব করলেও এর থেকে বেশি প্রস্রাব করে, সেরকম বৃষ্টি। তো শুনলাম আবহাওয়া সংবাদে বলতেছে আগামী মঙ্গলবার নাকি বৃষ্টি হবে। গতকালকে শুনলাম সোমবারে বৃষ্টি হবে, কোনো বৃষ্টি নাই। এখন হয়তো উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে এবং রাঙ্গামাটি, বান্দরবান, বলিবাজার, কানসি, রুমা ওইদিকে হয়তো আলীকদম বৃষ্টি হচ্ছে। কিন্তু আমাদের এদিকে কোনো বৃষ্টি নাই। কেন যে এরকম হচ্ছে সেটা আমি জানি না, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। মানুষ এখন ঘরে থাকতে পারতেছে না, সেই অবস্থা গরম। ফ্যানের বাতাসও গরম, দিন রাত 24 ঘন্টা ফ্যান চলতেছে, তাও গরম। তো এই গরমের দিনে বিনা কাজে বিনা কারণে বাইর হবেন না, কারণ এই গরমগুলো এমনও হইতে পারে মানুষের হয়তো ভয়াবহ, হয়তো অসুস্থ হইতে পারে মানুষ, এবং আল্লাহ না করুক মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারে এই গরমে। আমি তো আজকে 2-3 দিন যাবৎ বলতেছি এবছর 2025 সাল মঙ্গলের বছর, কিন্তু মঙ্গল তো এখন মার্গী হয়ে গেছে, রাজা হয়েছে বৃহস্পতি। কিন্তু বৃহস্পতি রাজা হলে কি হবে, শনি ধাইয়া হয়েছে, শনি রাহু যোগ। এই গরম পড়বে পড়বে পড়বে, প্রচুর গরম পড়বে, হঠাৎ বৃষ্টি হবে। আর যেখানে বৃষ্টি হয় ওখানে গাছপালা ঘর বাড়ি সব ভেঙে সুরে সুরমার করে ফেলবে। আর যেখানে হবে না, একদম হবে না। আর সারা পৃথিবীর বিশ্বর পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ হবে। দাঙ্গা হাঙ্গামা, যুদ্ধ, জলোচ্ছ্বাস, ভূমিধস, ভূমিকম্প, দর্শন, অপহরণ, এগুলো অতিরিক্ত হবে। এই যে দেখতেছেন কত মানুষ, দাঙ্গা হাঙ্গামায় মানুষ মারা যাচ্ছে, বিনা কারণে মানুষ মারা যাচ্ছে, যুদ্ধই মানুষ মারা যাচ্ছে, কারণ ধাইয়া, শনি ধাইয়া, শনি রাহু যোগ হয়ে গেছে।
আর মঙ্গল হয়ে গেছে একেবারে মার্গি। তো সাবধানে চলাফেরা করবেন, বিনা কাজে বাইর হবেন না, বিনা প্রয়োজনে বাইর হবেন না। ভয়াবহ পরিস্থিতি খারাপ, মানুষ এখন নিষ্ঠুর ভাসান হয়ে গেছে। মানুষ স্বার্থের জন্য অনেক কিছু করতেছে। প্রতিদিন অনলাইনে, টিভিতে, পেপার পত্রিকায় দেখতেছেন হয়তো, মেয়ে বলে ভাবরে মারি ফেলে। যে একটা মেয়ে নিজের বাপকে কলঙ্ক বাইর করে দি মেরে ফেললো। আর এগুলো কোন ধরনের কোন ধরনের কোন ধরনের এইগুলা মেয়ে? যে বাপে জন্ম দিছে, যে বাপে জন্ম দিছে, জন্ম দেওয়ার কারণে পৃথিবীতে আইছে, পৃথিবীর আলো দেখতেছে, সে বাপকে নিয়ে ওর বান্ধবীকে নিয়ে, বান্ধবী দুইজনকে নিয়ে হাসি মস্কারি করতেছে, সে বাপকে মেরে ফেললো। এসব ঠিক না। কিয়ামতের মনে হয় সময় আসে গেছে, অবশ্যই আসে গেছে। হয়তো 2045 সালে হয়তো কিছু কিয়ামতের নমুনা কিছু দেখা যাবে। এই যে কিছু দেখা যাচ্ছে দাঙ্গা হাঙ্গামা, হঠাৎ যুদ্ধ, লড়াই, বিশ্বযুদ্ধর মতন, এগুলা হয়তো পৃথিবীর হাইয়াত হয়তো শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ কিয়ামতের সময় হয়তো আসে গেছে, এই জন্য এগুলো দেখা যাচ্ছে। আজকে একটা আমি আবার এক রোগীর কাজ করলাম, দেখেন। এইটা রোগীর কাজ করলাম, রোগীটা অসুস্থ ছিল, আলগা দোষ, তো কারাশিরা করলাম। তো এই রোগীর মাথার উপর ভোগ দিলাম, মাটির বরুণাতে তাবিজ লিখে, রক্তের বদল রক্ত, মাংসর বদল মাংস, জানের বদল জান দিয়ে দিলাম। রোগীটা তখন সুস্থ হইল। এইটা সেই বুকের যে রক্তটা আমি আসনে দিয়ে রাখলাম। এরকম করে রোগী চিকিৎসা করতে হয়। এটা হয়তো 1 কোটি বৈদ্যর মধ্যে হয়তো একজনেই জানে এটা। তো এই জন্য তান্ত্রিক হলে অনেক কিছু হইতে হয়। বৈদ্য তো অ্যাভেলেবেল, অভাব নাই, কিন্তু তান্ত্রিকের অভাব। তান্ত্রিক হইলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিদ্যা বিধান, কালা জাদু, ওইগুলো থাকতে হবে। ভালোটাও থাকতে হবে, খারাপটাও থাকতে হবে। তবে মানুষকে সেবা যত্ন করতে গেলে নিজের একটা ফ্যামিলির মেম্বার মনে করতে হবে। এইভাবে একটা মাটির বরুণাতে তাবিজ আছে, সেটা মানুষের আকৃতির মতন, সেটা লিখতে হবে, তার নাম লিখতে হবে, তাবিজের যে সংখ্যা আছে ওগুলো লিখতে হবে। লেখার পরে তারপরে এটা রোগীর মাথার উপর রেখে, এটা মুরগি 3টা হোক, 60টা হোক, 7টা হোক, এরকম করে ভোগ দিতে হয়। তো এই ঠিক আছে, দেখলেন। তো আপনাদের কারোর যদি কিছু বলার থাকে আমাকে বলবেন। ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারটা বিকাশও সেটা, নগদও সেটা, সরাসরি যোগাযোগ করে আসবেন, ফোন করবেন, ফোন করে আমার অ্যাড্রেসটা নেবেন। অ্যাড্রেস নেওয়ার পরে সরাসরি আসবেন, হাজিরা দেখবেন, কথা বলবেন। কথা বলার পরে তারপরে হবে বিস্তারিত। আপনার চেষ্টা করবো আপনাদের আমি কী সেবা করতে পারি, কী সেবা যত্ন করতে পারি, আপনাদের সমস্যাটা আমি সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করব। আপনারা যোগাযোগ করে আসবেন। দেশে হোক, বিদেশে হোক, যেখান থেকে হোক, যে কোনো প্রান্তে হোক,
সেটা আমি সমাধান করার জন্য চেষ্টা করব। বিভিন্ন রকমের চিকিৎসা ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ যেগুলো মেডিকেলে সম্ভব না সেগুলো আমার সম্ভব, আর যেগুলো আমার সম্ভব সেগুলো কোনো মেডিকেলে সম্ভব না। তো যদি সঠিকভাবে মনের বিশ্বাসে আত্মবিশ্বাস যদি থাকে, সে অবশ্যই 100-তে 100, 100-তে 100, 100-তে 100 ফল পাবে, অবশ্যই ফল পাবে। কার্যকরী হবে, অবশ্য কার্যকর হবে। আর যার এই বিবেকের এই খাবাতে যার কোনো বিশ্বাস নাই, তার কিন্তু হাজার লক্ষ কোটি বার চিকিৎসা করলে এবং মেডিকেলে গেলেও সে সুস্থ হবে না। হাজার ডাক্তার, বৈদ্য, কবিরাজ এবং মেডিকেল যদি একদম পেটের ভিতর ঢুকাই দিলে সেটা হবে না, কারণ এইটার বিশ্বাস থাকতে হবে, এইটার মধ্যে বিশ্বাসটা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো 3000 রোগ ব্যাধি দিছে, 2000 আল্লাহর হাতে, 1000 বান্দাদের হাতে। আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো, আমি আসি, আমাকে ডাকার মতো ডাকলে আমি শুনবো। কিন্তু এখন তো মানুষ ভয়ঙ্কর খারাপ হয়ে গেছে। তো দেখতেছেন হয়তো, খারাপ বলতে কারে বুঝাই, কিরকম খারাপ। তো মানুষ খারাপ, মানুষের পরিস্থিতি খারাপ করে ফেলছে। তো এই জন্য আপনারা যেখানে থাকেন, যেভাবে থাকেন, যে অবস্থায় থাকেন, ভালো থাকবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন, সাবধানে থাকেন, বিনা কারণে বাইর হবেন না। পরিস্থিতি খারাপ। তো ঠিক আছে, আমি আপনাদেরকে আরও একবার ক্ষণিকের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।